সংসদ নির্বাচন গেল, সেখানে নারীদের প্রার্থিতা কিংবা তাদের পাশ করে সংসদে যাওয়া দুটোই আসলে খুব ড্রাস্টিক্যালি কমে গেছে। এই ব্যাপারটি নিয়ে রিপোর্ট করেছেন আমার সহকর্মী আফরা তায়েবা। তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এবার দেখা গেছে যে আমাদের প্রার্থী ছিল 2029 জন, কিন্তু এর মধ্যে নারী প্রার্থী ছিল 83 জন, কিন্তু দেখা গেছে যে রেজাল্টের পরে মাত্র 7 জন নারী জিতেছেন। তো গত কয়েক ইলেকশনের সাথে যদি আমরা তুলনা করি, দেখা গেছে যে 20 জন, 22 জন, এমন 19 জন পর্যন্ত ছিল নারী, কিন্তু এবার সেটা আরো কমে গিয়ে 7 জন এসে দাঁড়িয়েছে। আবার যে 7 জন জয়যুক্ত হয়েছেন, তাদের মধ্যে দেখা গেছে যে 6 জনই একটি নির্দিষ্ট দলের, এবং আরেকজন যিনি স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন সেও বিএনপির ছিলেন এবং পরবর্তীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে ছিলেন। তো এ থেকে কিছুটা দেখা যায় যে দলীয় প্রভাব বা দলীয় সমর্থন ছাড়া আসলে রাজনীতি করা নারীদের জন্য কঠিন হয়ে পড়েছে। আবার দেখা যায় যে এবার নির্বাচনে 30টারও বেশি দল কোনো নারী প্রার্থীই দেননি। এই তালিকায় জামাতে ইসলামীও আছে বোধহয়। তারাও কোনো প্রার্থী দেন না। তাদের অনেক নারী সমর্থক রয়েছেন, তারা প্রচারণায় অনেক হ্যাঁ কর্মী রয়েছেন, তারা প্রচারণায় অনেক হেল্প করেছেন, কিন্তু দেখা গেছে তারা প্রার্থিতা পাননি কেউ। কারোর মধ্যে কি এই ব্যাপারে কোনো অতৃপ্তি আছে কিনা রাজনীতি করতে গিয়ে? যেসব প্রার্থীদের সাথে কথা বলেছি, ওনারা অনেকেই বলেছেন যে যাদের পাওয়ার বেশি বা প্রচারণার ক্ষেত্রে যাদের টাকা বেশি আছে, তারা দেখা গেছে বেশি প্রচারণা করতে পেরেছে এবং তাদের সমর্থনটাও বেশি পেয়েছে। যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে বা যাদের প্রচারণাটা কম হচ্ছে, তারা দেখা গেছে যে আরো পিছিয়ে পড়েছে। কেন আসলে আমাদের দেশে নারীদের প্রার্থিতা সংসদ নির্বাচনে বা তাদের পাশ করে আসার হার এত কম, বিশেষ করে যেখানে দেশে 50% বেশি জনসংখ্যার নারী? আমাদের সামাজিক কাঠামোটা এমন যে পুরুষতান্ত্রিকতার থেকে বের হতে পারে না। দলগুলো চিন্তা করে যে যদি আমি নারী প্রার্থী রাখি, তারা হয়তো জিততে পারবে না, তো তখন দল পিছিয়ে যাবে। তো তারাও এক ধরনের অনীহা প্রকাশ করে। তারা অনেক ধরনের প্রতিশ্রুতি দেয় নারীদের নিয়ে যে এটা করা হবে বা ওটা করা হবে, কিন্তু যখন তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আসে বা তাদেরকে আসল পাওয়ার দেওয়ার ব্যাপারটা আসে, তখন দেখা যায় তারা অনীহা প্রকাশ করে বা সেটা নিয়ে কাজ করতে চায় না। সোশ্যাল লাইফে আমরা দেখতে পাচ্ছি যে নারীদেরকে আসলে ক্ষমতায়ন করতেই হবে কেন? কারণ আমাদের জনসংখ্যা যদি 50% পুরুষ এবং 50% নারী হয়ে থাকে, তো পুরুষরা যদি মানে তাদের ক্ষমতা দেখাতে পারে বা মানুষকে নিয়ে কাজ করতে পারে, তো তাহলে নারীরা কেন পারবে না? কারণ পিছিয়ে থাকার তো কোনো কারণ নাই। এখানে সবাই শিক্ষা গ্রহণ করছে, সবাই নিজেদের মতো কাজ করছে, তো এখানে পিছিয়ে পড়ার কোনো মানে সুযোগ নেই আসলে। আপনি কি এক্সপার্টদের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন? তারা এই পরিস্থিতির উন্নয়নের জন্য, ইমপ্রুভ করার জন্য তারা কোনো সাজেশন দিয়েছে কিনা আপনাকে? লেভেল প্লেইং ফিল্ডটা সেটা তৈরি করতে হবে। তো এখন তাদেরকে মানে মনোনয়ন দেওয়ার যে ব্যাপারটা, সেটাতেও আরো উৎসাহিত করতে হবে। অনলাইনে বা অফলাইনে নারীদের যে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় বা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়, সেখানেও তাদেরকে সাপোর্ট দিতে হবে বা তাদের নিরাপত্তার ব্যাপারটা তৈরি করতে হবে।